ধর্মীয় রাজনীতি করা কতটুকু জরুরি এবং ধর্মীয় দল ব্যতীত গতানুগতিক দল সমর্থন করলে কি গুনাহ হবে? প্রিয় ভাই, ধর্মীয় রাজনীতি অথবা আমরা আরও স্পেসিফিকভাবে বলতে গেলে ইসলামিক রাজনীতি করাটা কতটুকু জরুরি, আমরা ইসলামী রাজনীতি বলতে আসলে কি বুঝি সেই বিষয়টা আগে স্পষ্ট হওয়া দরকার। ইসলামী রাজনীতি অর্থ হলো যে রাজনীতির ক্ষেত্রে, রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে ইসলাম যে আদর্শকে ব্যক্ত করেছে, যে আদর্শ প্রদান করেছে, সে আদর্শ বাস্তবায়নের যে রাজনীতি, সেটাকে আমরা ইসলামী রাজনীতি বলি। সুতরাং কোনো মুসলমান যে আল্লাহর কোরআনকে বিশ্বাস করে, ইসলামকে বিশ্বাস করে, তার পক্ষে ইসলামী রাজনীতির সমর্থক হওয়া ছাড়া বিকল্প কোনো রাস্তা নেই। যদি কেউ ইসলামী মুসলমান হয়ে ইসলামী রাজনীতিকে অথবা ইসলাম প্রতিষ্ঠার রাজনীতিকে, ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠার রাজনীতিকে যদি সে অপছন্দ করে দৃষ্টিভঙ্গিগতভাবে, তাহলে সে কোনোভাবেই মুমিন এবং মুসলিম পরিচয় ধারণ করার অধিকার রাখে না। সেক্ষেত্রে কোরআনে কারীমের যে আয়াত আফাতুমিনুনা বিবাদিল কিতাব ওয়া তাকফুরুনা বিবাদ, যে তোমরা কি আল্লাহর কোরআনের কিছু অংশকে বিশ্বাস করবে আর কিছু অংশকে অস্বীকার করবে, সেক্ষেত্রে অবশ্যই তোমাদের পরিণাম অত্যন্ত ভয়াবহ হবে বলে আল্লাহ কোরআনে কারীমের মধ্যে যে সতর্ক বাণী উচ্চারণ করেছেন, সেই বাণীর তারা পাত্রে পরিণত হবে। কাজে সেই ক্ষেত্রে দৃষ্টিভঙ্গিগতভাবে, আদর্শিকভাবে প্রতিটি মুসলিমকে ইসলামী রাজনীতির অবশ্যই অন্তত সমর্থক হতে হবে। হয়তো অপারগতার ক্ষেত্রে ইসলামী রাজনীতি যদি কেউ প্রত্যক্ষভাবে, সক্রিয়ভাবে করতে না পারে, সেটি প্রত্যেক ব্যক্তির হিম্মত, সাহস এবং তৌফিকের বিষয়। প্রশ্নের দ্বিতীয় অংশে রয়েছে যে ইসলামী রাজনৈতিক দল ব্যতীত গতানুগতিক যে দলগুলো আছে সেগুলোকে যদি কেউ সমর্থন করে তাহলে গুনাহ হবে কিনা। আমরা যারা রাজনৈতিকভাবে, আদর্শিকভাবে ইসলামকে যারা রাজনৈতিক আদর্শ হিসেবে গ্রহণ করে না, তার মানে রাজনীতি যেহেতু করে, কাজে অবশ্যই কোনো না কোনো ফিলোসফি, কোনো না কোনো আইডিওলজি, কোনো না কোনো আদর্শ তারা অবশ্যই ধারণ করে। যেহেতু তারা ইসলামকে ধারণ করে না, তাহলে অবশ্যই ইসলামের বাইরে যা কিছু আছে সবটাই ইসলাম বিরোধী। কাজে ইসলাম বিরোধী কোনো আদর্শকে তারা ধারণ করে। সেই আদর্শকে যদি কোনো ব্যক্তি ধারণ করে, তাহলে অবশ্যই সেটি কোনো মুসলমানের জন্য বৈধ হতে পারে না। তবে হ্যাঁ, সেই আদর্শকে বিশ্বাস করা ব্যতি রেখে, আবারও পরিষ্কার করে বলছি, ইসলাম বিরোধী, কোরআন বিরোধী যে রাজনৈতিক মতবাদ, রাজনৈতিক আদর্শ, সেই আদর্শকে বিশ্বাস করা ব্যতি রেখে, সেই আদর্শকে ধারণ করা ব্যতি রেখে কেউ যদি জাগতিক কোনো বিবেচনায় শুধুমাত্র গতানুগতিক কোনো রাজনৈতিক দলকে সমর্থন করে, তাহলে সেটি তার বিবেচ্য বিষয় হতে পারে। সেটি সরাসরি ইসলামী শরিয়তের কোনো বড় ধরনের বিধানের লঙ্ঘন বলে বিবেচিত নাও হতে পারে। অনেক সময় মন্দের ভালো বিবেচনায় অথবা বাস্তব প্রেক্ষিতে সম্ভাবনার বিবেচনায় অনেক মুসলমান অধিকতর ক্ষতিকর কোনো সম্প্রদায় থেকে, কোনো গোষ্ঠী থেকে দেশ, জাতি এবং জনগণকে উদ্ধার করার লক্ষ্যে, মুক্ত রাখার লক্ষ্যে কম ক্ষতিকর অথবা ইসলামের কম বিপরীত বা ইসলামের কম বিরোধী তুলনামূলকভাবে এমন কোনো পক্ষকে অনেক সময় সমর্থন করে থাকে। এই জাতীয় সমর্থন অথবা এই জাতীয় কোনো দৃষ্টিভঙ্গি, এটিকে আমরা কোনোভাবেই ইসলামের দৃষ্টিতে কোনো ক্ষতিকর অথবা গুনাহের দৃষ্টিভঙ্গি বলে আমরা বিবেচনা করতে পারি না। অতীতে বিভিন্ন সময়ে বিদগ্ধ আলেমগণ, মুফতি সাহেবান আমাদের এই পাক ভারত উপমহাদেশে এবং বাংলাদেশে এই জাতীয় ফতোয়া তারা জারি করেছেন।